একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। বাংলাদেশকে নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি বলেন, কাজের কাজ না করে আলগাপিরিত দেখিয়ে কোনো লাভ নেই। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। এই মেলামেশাটা দরকার। এর প্রতিক্রিয়ায় মির্জা গালিব লিখেছেন, ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বাংলাদেশে এসেছেন। এসেই তিনি দুই দেশের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা দেখতেছেন। অথচ ভারত কখনোই বাংলাদেশের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে গণতান্ত্রিক সম্পর্ক তৈরি করতে চায় নাই। তারা বরং বাংলাদেশের শুধু একটা রাজনৈতিক দলের সাথে বিশেষ সম্পর্ক মেনটেন করেছে। সেই দলকে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ১.৫ দশক ধরে সব রকমের সাহায্য সহযোগিতা করে গেছে এবং গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এখনও তার দেশে আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনার হাতে গুম, খুন ও দমন পীড়নের যেই রক্তের দাগ লেগে আছে, সেটাই হাসিনার সাথে সাথে ভারতেরও হাতেও লেগে গেছে। আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলতে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। বাংলাদেশের সাথে সম্পর্কের শর্ত নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে একটা ভালো গণতান্ত্রিক সম্পর্ক তৈরির প্রথম শর্ত হচ্ছে এই লজ্জাজনক পররাষ্ট্রনীতির জন্য ভারতের শেম ফিল করা এবং অনুশোচনা প্রকাশ করা। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের ন্যায্য পানির হিস্সা দেওয়া। ফারাক্কা চুক্তি হয়েছে প্রায় ৩০ বছর, কিন্তু ভারত বাংলাদেশকে চুক্তি অনুযায়ী প্রাপ্য পানি দেয় নাই। তিস্তা চুক্তিও ঝুলায় রাখছে অনেক দিন। তৃতীয় শর্ত হলো সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ করা। আপনি প্রত্যেক বছর গুলি করে ৩০ থেকে ৪০ জনকে মারবেন আর মুখে মুখে পীড়িতের গল্প করবেন, এইটা তো হবে না দাদা। ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট করছে, পুরো পৃথিবী চালাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে। তিনি বলেন, কাজের কাজ না করে আলগা পীড়িত দেখায় কোনো লাভ নাই। আপনারা যদি ভালো প্রতিবেশী হইতে চান, তাইলে বাংলাদেশের মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাইয়া তাদের অধিকার আর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই সম্পর্ক করতে হবে। সম্পর্ক হবে জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা শাসকের সঙ্গে নয়। সবশেষ তিনি বলেন, আর যদি এর চাইতে আরও বেশি পীড়িত দেখাতে চান, তাইলে আমরা ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার কতটুকু স্বাধীনতা আছে, কিংবা গরুর গোশত বিক্রি করার অভিযোগে গত ১০ বছরে কতজনকে আপনারা মব করে মেরে ফেলেছেন, আর কেমনে আপনারা ভারতের বিভিন্ন মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজা পান, সেই সব নিয়েও আলোচনা করতে পারি। আমরা যে ১৯৪৭-এর পর থেকে কুরবানি দিয়া পেট ভৈরা গরুর গোশত খাইতে আর কোনো সমস্যায় পড়ি নাই, সেই আলাপও করতে পারি। বাংলাদেশে আপনাকে স্বাগতম। শুধু মনে রাখেন, আপনাদের মন প্রাণ দিয়া সমর্থন করা টিকায় রাইখা বিগত সরকার গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারাইয়া পালাইয়া গেছে ২৪-এ। তারে আপনাদের জনগণের ট্যাক্সের টাকায় এখন খাওয়ায়া পড়ায়া দিল্লিতে রাখতে হইতেছে আপনাদেরই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডিয়ার নেইবার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।